কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1934-এ। এই কথাটা আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। তো একটা কথা বলি, বিজেপি তার প্রমিসগুলো যেগুলো করেছে ফেলিওর, উন্নয়নের ডাঙ্গা বাজাচ্ছে ফেলিওর, 3 মাসে সেরকম ভাবে কিছু করাতে পারেনি। ফলে এই উন্নয়নের ডাঙ্গা বাজাতে গেলে এমন এমন কথা বলো, তখন দিলীপ বাবুকে দিয়ে বলা হবে, তো তখন সুমিত বাবু সেটাতে আবার মলম লাগাবে। এই করে মুসলিমদের বিরুদ্ধে 4টে গরম গরম কথা বলো, এটাকে উন্নয়ন বলে চালাবে। মুসলিম সিংকে ওই জন্যই নিয়ে আসা হচ্ছে। আমি কেন বলবো, সংখ্যাগুরু গরিষ্ঠ সমাজের মানুষকে প্রশ্ন করুন যে তসলিমা নাসরিন পশ্চিমবাংলায় আসছে, যে প্রতিনিয়ত আপনার প্রতিবেশী সংখ্যালঘুদের ওপরে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি কেমন ভাবে দেখছেন? আমাকে কেন প্রশ্ন করবেন? আমি তো স্বাভাবিকভাবেই বলবো এটা ভালো না, এটা বলাবেন আমাকে দিয়ে, কিন্তু আমি ওটা বলবো না। যে কেউ আসতে পারে পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচার প্র্যাকটিস করার জন্য কেউ আসতে পারে, কিন্তু সংস্কৃতি কালচারকে সামনে রেখে নির্দিষ্ট কোনো ধর্মের বন্ধের মানুষকে যদি আঘাত করে, তাহলে তখন প্রতিবাদ হবে ডেমোক্রেটিক হয়ে। কি বলবে আমি ওটা ঠিক বলতে পারবো না এক্স্যাক্টলি কি বলেছে, তবে প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। প্রতিবাদ করতে হবে, অন্যায় হলে সে প্রতিবাদ হবেই, কিন্তু প্রতিবাদটা যেন গণতন্ত্রের মধ্যে আবদ্ধ থাকে, ডেমোক্রেটিক হতে পারে। আজকে তো ওখানে কারফিউ জারি করা হয়েছে। দেখুন 163 জারি করবেন, সেটা রাইট আছে, জারি করতেই পারে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1934-এ। এই কথাটা আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিল, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক। তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো থেকে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। সেটা হচ্ছে যে আমরা দেখলাম মদন মিত্র তিনি শিবির বদল করলেন, আজকে শোনা যাচ্ছে তাপস তারা দিয়ে যাবেন, মনীশ গুপ্তের নামও শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে, অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ দিতেই হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। যারাই যাচ্ছে তারাই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল থাকছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শিবির বদলাচ্ছে, বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টোপ যাচ্ছে। দেখুন, কিছু তো একটা বলে পাবলিককে বোকা বানিয়ে দিতে হবে। এতদিন অভিষেক বাবু এবি এবি করে লাপালাপি করছিলেন, এখন কি হলো? এখন অভিষেক বাবু বলুন বা মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূল কংগ্রেসের যে থেকে যে মধু পাওয়া, সেটা নাই, মধুর হাড়ি শেষ হয়ে গেছে। এখন অন্য কোনো শিবিরের নাম লিখাতে হবে মধু খাওয়ার জন্য। শুধুমাত্র কি শিবির বদল, নাকি এর পিছনে রাজনৈতিক চাপ বা ইউপিসিবিআই এর ডাক সব কিছু রয়েছে? দেখুন, এগুলোতে থেকেই যাচ্ছে। কেউ কিছু অন্যায় করে বসে আছে, বা আগামী দিনে কারোর যে লক্ষ্য আছে সেগুলো হয়তো পূরণ করবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এই কাজগুলো করছে। তবে এতটুকু বলবো, যারা এই শিবির বদলাচ্ছে তারা তাদের লোকাল এলাকায় যাচ্ছে না কেন? যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাও একটু তাদেরকে দেখতে চাইছে, যাচ্ছে না কেন? বিভিন্ন এনজিওতে একাধিক র্যাডারে এসে যাচ্ছে, রেড হয়েছে গতকাল, বলা হচ্ছে যে বিদেশি টাকা এখানে আসছে, এবং সেখানে সেখানে বেশ বিদ্রোহী কাজকর্ম চলছে, একাধিক এরকম অভিযোগ উঠে আসছে। দেখুন, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে।
আমি সেই রক্ত আমার গায়ে বলছে। দেশের মধ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড কেউ করলে তার কোনো ছাড় নেই, কিন্তু দুর্ভাগ্য ইতিপূর্বে অনেক ধরনের অভিযোগ অনেক জায়গায় এসেছে, শুধু মিডিয়া ট্রায়াল চলেছে, বাস্তবে দেখেছি নীল। এক্ষেত্রেও তাইরিয়া ফাউন্ডেশন বলুন কি সংস্থা বলছে, যে কেউ যদি এফসিআর এর মধ্যে টাকা নিয়ে আসে তাদের কোনো অপরাধ করেনি। হ্যাঁ, এফসিআর এর সময় এখন যে বর্তমানে কেন্দ্র সরকার চলছে, প্রচুর লোকের এফসিআর বাতিল করে দিয়েছে। বিদেশি টাকা যারা অনুদান নেয়, সে নেওয়ারও প্রভিশন আছে, সে টাকা নিয়ে কোথায় কিভাবে খরচ করছে সেটা দেখার দায়িত্ব। তদন্ত যদি অন্যায় করে থাকে একটাও না ছাড় পায়, তবে হ্যাঁ আমার অনুরোধ এটাই, উইদিন 6 মান্থ তদন্ত প্রক্রিয়া শেষ হোক। তাহলে ইডি, সিবিআই, এনআইএ সব নিচ্ছে, তদন্ত কচ্ছপের গতিতে চললে হবে না। উইদিন 6 মান্থ অন্যায় করলে রাস্তায় ফাঁসি দেয়, এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, দেশে থেকে দেশের গাদ্দারি কেউ করার সাহস হবে না। কি করবো তার জন্য আমি কি করবো তার জন্য? শোনো একটা কথা বলি, বিজেপি তার প্রমিসগুলো যেগুলো করেছে ফেলিওর, উন্নয়নের ডাঙ্গা বাজাচ্ছে ফেলিওর, 3 মাসে সেরকম ভাবে কিছু করাতে পারেনি। ফলে এই উন্নয়নের ডাঙ্গা বাজাতে গেলেই এমন এমন কথা বলো, তখন দিলীপ বাবুকে দিয়ে বলাবে, তো তখন সুমিত বাবু সেটাতে আবার মলম লাগাবে। এই করে মুসলিমদের বিরুদ্ধে 4টে গরম গরম কথা বলো, এটাকে উন্নয়ন বলে চালাবে। তসলিমা নাসরিনকে ওই জন্যই নিয়ে আসা হচ্ছে। আমি কেন বলবো, সংখ্যা করুন, গরিষ্ঠ সমাজের মানুষকে প্রশ্ন করুন যে তসলিমা নাসরিন পশ্চিমবাংলায় আসছে, যে প্রতিনিয়ত আপনার প্রতিবেশী সংখ্যালঘুদের ওপরে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি কেমন ভাবে দেখছেন? আমাকে কেন প্রশ্ন করবেন? আমি তো স্বাভাবিকভাবেই বলবো এটা ভালো না, এটা বলাবেন আমাকে দিয়ে, কিন্তু আমি ওটা বলবো না। যে কেউ আসতে পারে, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কালচার প্র্যাকটিস করার জন্য কেউ আসতে পারে, কিন্তু সংস্কৃতি কালচারকে সামনে রেখে নির্দিষ্ট কোনো ধর্মের বন্ধের মানুষকে যদি আঘাত করে, তাহলে তখন প্রতিবাদ হবে ডেমোক্রেটিক হয়ে। আমি অনেক আগে বলেছি, এই ধরনের যারা এই সিনেমা জগতের আছে তাদেরকে দিয়ে এই ধরনের পলিটিক্স হয় না। হ্যাঁ, সেটা যদি পুরোপুরি যদি আসে তখন, কারণ এরা একটা জগৎ সামলাচ্ছে, আবার এই পলিটিক্সটা তো ওর থেকে বড় ফিল্ড, তারা সামলাতে পারবে না, অনেক আগে বলেছি। ফল আজকে এটা আমি কয়েক জায়গায় বলে অসুবিধা কি আছে, পাওয়া যাবে।